হ্যালো ভিউয়ার্স, মাছের ডিম অনেকেই খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখতে পারেন। দেখুন, মাছের ডিম নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি। এখন ডালটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে শুধু ডালটাই আমি ব্লেন্ড করে নেব। এরপরে দেখুন, আমি ডালটা ব্লেন্ড করা হয়ে গেলে ডিমের ভিতর ডালটাকে আমি নিয়ে নেব। ডিম, ডাল আর এখানে আছে জিরে, পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচামরিচ। ডিম, ডাল আর ওই মশলা থেকে একটু মশলা নেব। দেখুন, এখানে ডাল ব্লেন্ড করা আছে আর এই যে আমার রুই মাছের ডিমটা এখন একসাথে করে মেখে নেব। হলুদ, লবণ দিলাম, লবণ দিয়ে হলুদ দিয়ে আর ওখান থেকে একটু মশলা নিয়ে ভালো করে আস্তে আস্তে চটকিয়ে মেখে নেব, যাতে দুটা মিশ্রণই ভালো করে মেখে যায়। আর দিলাম একটু শুকনো মরিচ। দেখুন, শুকনো মরিচ দিয়ে মশলা দিয়ে ভালো করে ডিমটাকে আমি মেখে নিচ্ছি। এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি ইন্ডাকশনে তেল দিয়ে, হালকা তেল, ব্রাশ করার মতো তেল দিয়ে ডিমগুলোকে এভাবে বড়ার আকার করে ভেজে নেব। দেখুন, সবগুলো ডিমই কিন্তু প্রায় আমি দিয়ে দিচ্ছি। বারবার করতে ভালো লাগবে না, তাই একই সঙ্গে আমি সবগুলো ডিম দিয়ে এখন আমি উল্টিয়ে নিলাম। পিছন সাইডটা হয়ে গিয়েছে দেখুন। এরপরে সব ডিমগুলো আমি উল্টে নিলাম আর যে ডিমগুলো একটু বড় হয়ে গিয়েছে, মিশে গিয়েছে, ওই চামচটা দিয়ে একটু কেটে নিলাম। এরপরে দেখুন, আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিলাম তেল আর জিরে, মশলা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। ওইখান থেকে একটু মশলা নিলাম আর সমস্ত ধরনের মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব একটু আগে থেকে কেটে রেখেছি আমি দুটো টমেটো। ওই কষানো মশলায় টমেটোগুলো দিয়ে দেব। দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন টমেটো দিলাম। টমেটো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে টমেটোর গন্ধটাও চলে যায়। আর এখন টমেটো একটু শক্ত হয়, টমেটোটা যাতে একটু নরম হয়, তাই কিছুটা সময় আবার নেড়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন, আর একটু জল দিয়ে কষানো হয়ে গিয়েছে, আর একটু জল দিয়ে দেবো এখন। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে কিছুটা সময় ধরে একটু রান্না করে নেব আর দিয়ে দেব মাছের ডিমের বড়াগুলো। দেখুন, গরম মশলা দিয়ে দিয়েছি আর এখন দিব ডিমের বড়াটা। সমস্ত বড়াগুলো দিয়ে দেবো। আমার একটু শুকনো হয়ে গিয়েছিল, আপনারা যদি আর একটু ঝোল খেতে চান তাহলে আর একটু ঝোল দিয়ে দেবেন, জল দিয়ে দেবেন, তাহলে বেশি টেস্ট হবে। দেখুন, এখন কিছুটা সময় যাতে ঝোলটা ডিমের ভিতর ঢোকে একটু সময় রান্না করে কিন্তু নামিয়ে নেব আমি। দেখুন, আমার ডিমটা কিন্তু হয়ে গিয়েছে আর টমেটোগুলো এত শক্ত, অনেক সময় রান্নার পরেও নরম হয়নি। দেখুন, পুরো ডিমটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার নামানোর পালা। ডিমটা আমি এরপরে নামিয়ে নেব। দেখুন, একটু দেখে নিলাম যে লবণ হয়েছে কি না, ঠিক আছে সব কিছুই। এখন আমি প্লেটে করে নামিয়ে নিলাম। অনেক মজার খাবার, এভাবে একবার রুই মাছের ডিম খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সকলকে।